রাজপথে আমরা বুক পিছিয়েছিলাম আপনাদের সহযোগিতায়। আজকে সেই সকল পাশাপাশি যে সংগঠন রয়েছে আমাদের নেতাকর্মীরা কিন্তু আজকে জনগণের প্রতি তারা যে ক্ষমতা দেখিয়েছিল সেই ক্ষমতা আজকে তাদের কোথায় তারা কাছে বসবাস করতে পারছে না। আমার নামও 217টি মামলা কি করেছেন আপনারা বলতে পারেন। আপনাদের এই এলাকায় কখনো কোনো আপনাদের হয়তো আমরাও মানুষ, আমাদেরও ভুল হতে পারে। আপনাদের পরিচয় তখন আমাদের ভুল আপনারা শিখিয়ে দিবেন। আর যারা চাঁদাবাজি করতে চান, যারা জুলুম করতে চান, আপনারা আপনাদের প্রশাসনের সহায়তা নেবেন। পাশাপাশি আমি একটি ছোট্ট ছেলে হিসাবে যদি আপনাদের কোনো প্রকার সহযোগিতা আসতে পারি, পাশাপাশি আমাদের বিএনপি আরেক নেতা কেন্দ্র রয়েছে আমিনুল হক, ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, তার কাছেও জানেন আমরা সকলেই আপনাদের পাশে দাঁড়াবো। চাঁদাবাজি, জুলুম এবং দখলদারিত্ব ইনশাআল্লাহ যে ছাত্ররা যে বিজয় অর্জন করেছে ছাত্রদের মাধ্যমে আমরা তাদের বিতাড়িত করবো। ইতিমধ্যে আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে। প্রশাসনের প্রতি আপনারা কোনো প্রকার খুব না রেখে আপনারা যেসব যারা আমার ভাইদের হত্যা তাদের বিচার তো অবশ্যই হবে, তাদের বিচার হবে। আপনারা জানেন সেদিন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিভীষিকার সচক্ষে যেতে রাখি সে বলতে পারো সেখানে আমাদের অনেক বন্ধে সম্পর্ক হানি করতে হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক ভাইকে মেট্রো রেল করে সেই চূড়াগুলি দিয়ে পার করা হয়েছে। আজকে অনেক ভাইকে অজ্ঞাত লাশ হিসেবে পরিচয় করে দিচ্ছে। বঙ্গভবনের মতো জায়গায় বাংলাদেশের জাতীয় সম্পদ, সরকারি সম্পদ, সেখানে গরু কবর দেওয়া হয়েছে। এক কাপ পড়া আমার ছাত্র ভাই স্কুলের ব্যাগ সে সেখানে শুয়েছিল, অনেক ছাত্র ভাই ওখানে শুয়েছিল, শেখ হাসিনা সেখানে ঘুমিয়েছে। আজকে আল্লাহ কিন্তু ছেড়ে দেন নেই, ওই যে বলছি ছাড় দেন। তাই যারা সহকর্মী রয়েছেন, সহযোদ্ধা রয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, জনগণের হৃদয়ে অবস্থান করুন। তাদের ভোটের মাধ্যমে যেন আমরা আমাদের নেতৃত্ব বুঝতে পারি, দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই 19 দফা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিয় ভাইয়ারা, আজকে এই এলাকায় অনেকেই শুনেছি অনেক মুরব্বীর সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করছেন। যারা করেছেন সাবধান, আবারও বলছি সাবধান। আমার নেতা বলেছেন কোন প্রকার দখলদারিত্ব আমরা জনগণের হৃদয়ে অবস্থান করে তাদেরকে নিয়ে এদেশটিকে সুস্থ সমালা বাংলাদেশ করতে চাই, স্বাধীন বাংলাদেশ করতে চাই। আমার মুখের অধিকার, আমার মুখের ভাষা প্রয়োগ করতে চাই, সংবাদপত্রের স্বাধীনতা চাই, যেন আপনারা সকলেই স্বাধীনভাবে চলতে পারেন। আজকের এই জেলার মাহফিলে যারা আয়োজক, বিশেষ করে আমার নেতৃত্বে বেগম খালেদাকে তাকে যে কষ্ট দেওয়া হয়েছে তিনি দেখেছেন। তিনি কিন্তু 111 মহিউদ্দিন ফখরুদ্দিন অনেক কথা বলেছে, তাকে ক্ষমতা দেওয়ার কিন্তু জাননি। তিনি বলেছেন এদেশ আমার, এই মাটি আমার, এদেশের জনগণ আমি, এই দেশে জন্মগ্রহণ করেছি, দেশেই মরবো, আমি পালিয়ে যাব না। তিনি পালিয়ে যান নাই। একজন এই মানুষ বছরের পর একটি অন্ধকার কারাগারে এসে পরিচয় মাত্রা কিন্তু কাজের মেয়েছিল। তার সন্তান আজকে থেকেও বিদেশের মাটিতে সে অবস্থান করছে। আরেক সন্তানকে এই সৈন্য সরকার যেভাবে তাকে নির্মম অত্যাচারের মাধ্যমে মহিউদ্দিন ফখরুদ্দিন হত্যা করে এই দেশের জন্য বলিদানে আজকে বড়কালে চলে গিয়েছেন। তাই পাশাপাশি এই পরিবার থেকে আমরা সকলে দোয়া করবেন। বিশেষ করে আমার নেতৃত্বে আমার বাংলাদেশ নেতৃত্ব আপনারা মন থেকে এই মিলাদ থেকে খাস করে দোয়া করবেন যেন তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং বিগত দিনের ন্যায় এদেশের মানুষের শাসন গ্রহণ করে এই দেশটিকে পরিচালনা করতে পারেন। সেই লক্ষ্যে আমরা সকলের প্রতি কাঁধে হাত মিলিয়ে কাজ করবেন এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিপদ আপদে এখানে আমি রয়েছে, আমিনুল ইসলাম রয়েছে, সকলকে কাঁধে নিয়ে আপনাদের পাশে থেকে প্রশাসনকে সহায়তা করি। সকল সন্ত্রাসী আমরা